দ্বিতীয়বার যখন হজে যাচ্ছেন, দুইবার হজ করেছেন, প্রথমবারের মধ্যে হজে চলে গিয়েছেন, দ্বিতীয়বার ওমর ভাই যখন মুস্তাফা রাজা হজের মধ্যে যাচ্ছেন, হজে যাওয়ার জন্য ওনাকে যখন ওই স্টিমারের মধ্যে তুলে দিলেন, স্টিমারে তুলে দেওয়ার পর ওনার মন চিন্তা, ওনার মনটা কান্না করতেছে, হায় হায় আজকে আমার মা হজে যাচ্ছে, আমার ভাই মুস্তাফা রাজা হজের মধ্যে যাচ্ছে, আমি যদিও বা প্রথমবার হজ করে ফেলেছি, আমার দিল, আমার জান, আমার হৃদয়, আমার আপাদে মুস্তক আজকে আর বেলরি শরীফের জমিনের মধ্যে নাই, আমার সমস্ত আপাদে মুস্তক চিন্তা চেতনা ওই মদিনার নবীর কাছে চলে গিয়েছে। সেই জন্য আহমদ রেজা বলছেন, জানে দিল होश खीरत सब तो मदीने पहुँचे, तुमने ही चलते रजा सारा तो सामा ना गाया सला दुनिया। আহমদ রেজা দ্বিতীয়বার যখন হজ্জে যাচ্ছে তখন এইভাবে আকুতি মিনতি করছে, তখন হজ্জের সবাই আহমদ রেজার কান্না দেখে হজ্জের যাত্রীরা, পুরো ফ্লাইটের যাত্রীরা, তখন তো ফ্লাইট নিয়ে যাওয়া হচ্ছে না, পানির জাহাজ নিয়ে হজ্জে যাওয়া হচ্ছে, সমস্ত জাহাজের যাত্রীরা ওনার কান্না দেখে, ওনার আকুতি মিনতি দেখে বলতে লাগলে, আহমদ রেজা তুমি আমাদের সাথে হজে চলো, তুমি না গেলে আমরা আমাদের হজ গুরুত্বপূর্ণ মনে করতে পারবো না, তোমার এমন আকুতি, এমন প্রেম, এমন ভালোবাসা, তুমি আমাদের সাথে আজকে মদিনায়ে মুনাওয়ারা মক্কায়ে মুআজ্জামার মুসাফির হয়ে যাও। আহমদ রেজা ওনার আম্মা জান থেকে এজাজত নিয়ে যখন হজ্জে চলে গেলেন, হজ্জে যাওয়ার পর রসুল করিমের দরবারে যখন আসলেন, আহমদ রেজা বলতে লাগলেন, আমি আমার জীবনের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবেসেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের মধ্যে পুরো বেল্লি জমিনের মধ্যে বলেছি, আপনি নবী জিন্দা, আপনি নবী জিন্দা, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ মেরে চশমে আলম সে সুপে জানে ওয়ালে। আমি বেলরি শরীফের সব জায়গায় বলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী জিন্দা রয়েছেন, আপনি নবী এখন দিদার দেন, দিদারে মুস্তাফা দান করেন। তখন আমার আলা হজরত ওই মদিনায়ে মুনাওয়ারার সামনে গিয়ে, আল্লাহ রসুলের সামনে গিয়ে বলতে লাগলেন, আকুতি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামে বুখারীকে সশরীরে 4000 বার দিদার দিয়েছেন, আপনি ইমাম জালালউদ্দিন সুয়ুতিকে 75 বার ফজরের নামাজের পর যাই নামাজে বসে বসে কোনো স্বপ্নে নয় সশরীরে আপনি দিদার দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি হযরতে আহমদ কবির রফাইকে আপনি মদিনায়ে মুনাওয়ারা থেকে হাত বের করে দিয়েছেন মুসাফা করার জন্য। আমি আহমদ রেজা আমার পুরো জীবন আপনি নবী জিন্দা বলেছি, আপনি নবীর শানে মুস্তাফা করেছি, আপনি নবীর তারিফে মুস্তাফা করেছি, আপনি নবীর শানে রাসালতের পক্ষে লিখেছি। আমি আহমদ রেজা আজকে মদিনা থেকে খালি হাতে ফিরবো না, ইয়া রাসূলুল্লাহ আমি আহমদ রেজা সশরীরে আপনি নবীর দিদার চাই। জোরে বলি না সুবহানাল্লাহ। আহমদ রেজা লিখলেন এমন কালাজয়ী নাটটা লিখে রাখলেন, ও সুয়ে লাল আদার ফিরতে হে। আহমদ রেজা এটা লিখতেছেন, এটা পড়তেছেন রসুল করিমের রওজার পাশে গিয়ে, ও সুয়ে লাল আদার ফিরতে হে তেরে দিন আ বেহার ফিরতে হে, এই নাতে রসুল পড়তেছেন। আমার রসুল দিদার দেয় না, আমার রসুল হাজির হয় না। ইমামে আহমদ রেজার মন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আহমদ রেজা পড়তে লাগলেন, উঠা দো পর্দা দেখা দো চেহারা কে নূরে বারি হেজাবো মে হে জমানা তারিক हो रहा है कि मेहरे कब से निकाबों में है। या रसूल अल्लाह আপনার পর্দা উঠিয়ে আপনার আহমদ রেজাকে একটু দিদার দেন। আহমদ রেজা নাত পড়ছে দেখা দেয় না। আহমদ রেজার অন্তর ভেঙে চুরমার হয়ে গেল। ইমামে বুখারীকে দেখা দিলেন, জালালউদ্দিন সুয়ুতিকে দেখা দিলেন, হযরতে আহমদ কবির রফাইকে হাত বাড়িয়ে দিয়েছেন রওজা থেকে, মোহাম্মদ ইবনে মুনকারকে আপনি রওজায়ে আতহার থেকে দৌলত দিয়েছেন। কত নজির রয়েছে, আপনি নবী দিদার দিয়েছেন। আমি আহমদ রাজাকে কি একটু দিদার দিতে মন চাই না? আহমদ রাজা কান্না করতেছেন। এমন সময় চিন্তা করলেন, মদিনায়ে মুনাওয়ারার মধ্যে কত দেশের রাজা বৎসারা চলে আসে, কত দেশের রাজা প্রজারা চলে আসে। আমি আহমদ রাজা এমন কি হয়ে গিয়েছি, আল্লাহর নবী আমাকে দেখা দিবে। সেজন্য ইমাম আহমদ রাজা বলে দি, কিউ পুছে তেরি বাত রাজা, হে রাজা আপনার কথা কেন আমার নবী জিজ্ঞেস করবেন? তুঝসে কুছ
কুত্তে হাজারো ফিরতে হে। আমার আহমদ রাজা ওনাকে মদিনার কুকুরের সাথে তুলনা করে দিলেন। আমার মতো কত কুকুর মদিনার অলিগলিতে ঘুরতে থাকে, কত রাজা বাদশার জায়গা এটা। আমি মদিনার কুত্তার চাইতে তো অদম, আমি আহমদ রাজাকে কেন দিদার দিবে আমার নবী? আমার নবী মদিনায় মনোয়ারায় আর থাকতে পারেন নাই, সশরীরে বের হয়ে আহমদ রাজাকে জড়িয়ে ধরেছেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। চাইতে জানলে এমনভাবে চাইতে হবে যে চাওয়া চেয়েছেন আহমদ রাজা। আহমদ রাজা চেয়েছেন তো চেয়েছেন, পেয়েছেন তো পেয়েছেন, দিয়েছেন তো দিয়েছেন, এমনভাবে দিয়েছেন সারা জীবন এই রেজাহানি সুন্নি মুসলমানরা করতে থাকবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। সারা জীবন এই আহমদ রাজার কথা স্মরণ করতে হবে যদি আশেক রসুল হন।